সময় যেখানে থমকে দাঁড়ায়, বালির নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের শ্বাস প্রশ্বাস। প্রাচীন মিশর। আমরা যখনই মিশরের কথা ভাবি আমাদের চোখে ভেসে আসে শুধু পিরামিড আর মমি। কিন্তু আপনি কি জানেন, 5,000 বছরের আগের এই মানুষগুলো এমন কিছু জানতো যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। কিভাবে তারা মরুভূমির মাঝখানে এই জ্যামিতিক নিখুঁত স্থাপত্য তৈরি করলো? কেন তারা মৃত্যুকে জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিত? তাদের কাছে কি এমন কোনো গোপন প্রযুক্তি ছিল যা কালের গর্ভে হারিয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা প্রাচীন মিশর এবং পিরামিডের ইতিহাস সম্পর্কে জানব। প্রস্তুত হন, কারণ আপনি যা জানবেন তা আপনার ইতিহাসের ধারণাই বদলে দেবে। প্রাচীন মিশর সম্পর্কে জানার আগে আমরা মিশরের মানুষ এবং তার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। প্রাচীন মিশরের মানুষগুলো কি শুধু পাথর টানত? একদমই না। তারা ছিল অসম্ভব রকম জীবনমুখী এবং বুদ্ধিমান। অনেকেই ভাবেন মিশরীরা শুধু মৃত্যু নিয়ে চিন্তা করত, কিন্তু বাস্তবতা হলো তারা জীবনকে এতটাই ভালোবাসত যে মৃত্যুর পরেও সেই জীবনকে চালিয়ে নিয়ে যেতে চাইতো। তারা গান গাইতে পছন্দ করত। তাদের সেনেট নামে একটি বোর্ড গেম ছিল যা তারা অবসরে খেলত। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তাদের সমাজ ব্যবস্থা। 5,000 বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় নারীদের কোনো অধিকার ছিল না, তখন মিশরের নারীরা জমির মালিক হতে পারত, ব্যবসা করতে পারত, এমনকি ডিভোর্স দেওয়ারও অধিকার ছিল তাদের। প্রাচীনকালে মিশরের নারীরা চোখে কাজল ব্যবহার করত, যাকে তারা তৎকালীন সময় বলতো কোহল, যা তারা আসলে চোখের ইনফেকশন থেকে বাঁচার জন্য ব্যবহার করত। অর্থাৎ ফ্যাশনের সাথে বিজ্ঞান, মিশরীরা সেটা তখনই জানত। এখন চলুন আমরা পিরামিডের ইতিহাস সম্পর্কে একটু কথা বলি। পিরামিডের রহস্য আমাদের চুম্বকের মতো আকর্ষণ করে। পিরামিড অফ গিজা, 23 লাখ বিশাল পাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন 2 থেকে 30 টন। আধুনিক প্রকৌশলীরা আজও হিসাব মিলাতে হিমশিম খান। কোনো চাকা বা ক্রেন ছাড়া মরুভূমির বালির উপরে তারা এই পাথরগুলো সরালো কীভাবে? সবচেয়ে অদ্ভুত হলো তাদের নিখুঁত পজিশনিং। পিরামিডগুলো কম্পাসের কাঁটা অনুযায়ী একবারে নিখুঁতভাবে উত্তর দিকে মুখ করা। হাজার হাজার বছর আগে কম্পাস ছাড়া তারা দিক নির্ণয় করলো কীভাবে? কিছু কিছু বিজ্ঞানী মনে করেন তারা তাদের অবস্থান বা নক্ষত্রপুঞ্জ ব্যবহার করত। অরিয়ন্স ব্লেড বা কালপুরুষের কোমরের 3টি তারার সাথে গিজার পিরামিডের অবস্থান হুবহু মিলে যায়। এটা কি শুধুই কাকতালীয়, নাকি তারা আকাশ ও মাটির মধ্যে একটি অলৌকিক সংযোগ তৈরি করতে চেয়েছিল? পিরামিডগুলো কম্পাসের কাঁটা ধরে উত্তর দিকে এমনভাবে অ্যালাইন করা হয়েছে যা আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিংকেও চ্যালেঞ্জ করে। আরও অদ্ভুত অনেক থিওরি আছে। কিছু বিজ্ঞানী মনে করেন পিরামিড কোনো কবরস্থান নয়, এর ভিতরে গ্রানাইট পাথর এবং অদ্ভুত সব টানেল দেখে মনে হয় এটি হয়তো কোনো এনার্জি প্ল্যান্ট বা শক্তির উৎস ছিল। যদিও এর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজার কবরের জন্য এত জটিল গাণিতিক হিসাব কেন? মৃত্যু তাদের কাছে শেষ ছিল না, ছিল এক নতুন শুরু। আর তাই শরীরকে টিকিয়ে রাখতে তারা আবিষ্কার করেছিল মমি। কিন্তু মমি বানাতে গিয়ে তারা মানব শরীর সম্পর্কে যা জেনেছিল তা অবিশ্বাস্য। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন বাকি পৃথিবী ভাবত রোগ মানি অশুভ আত্মার কাজ, তখন মিশরীরা কৃত্রিম অঙ্গ ব্যবহার করত। কায়রো মিউজিয়ামে একটি কাঠের তৈরি পায়ের আঙ্গুল পাওয়া গেছে, জাহাজও প্রমাণ করে তারা কতটা এগিয়ে ছিল। ইতিহাসের প্রথম কৃত্রিম অঙ্গ মিশরীরাই বানিয়েছিলেন। তারা ব্যথানাশক হিসেবে আফিম ব্যবহার করত, এমনকি ক্ষত সারাতে তারা ব্যবহার করত ছত্রাক, কারণ সেই ছত্রাক থেকে আজকের অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তারা হাজার হাজার বছর আগেই নিজের অজান্তে অ্যান্টিবায়োটিক ব্যবহার করত। মিশরীরা বিশ্বাস করত মৃত্যুর পর সবাইকে এক চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রাচীন মিশরীয় পেরিপ্যাস ঘাটে দেখা গেছে তারা এমন সব সার্জারি করত যা আজও বিস্ময়কর। ভাঙা হাড় জোড়া দেয়া, ক্ষত সেলাই করা, এসব ছিল তাদের কাছে সাধারণ ব্যাপার। আর তৎকালীন সময়ে তারা বানিয়েছিলেন মমি। মমি বানানো শুধু লাশ পচানো বন্ধ করা নয়, এটা ছিল কেমিস্ট্রি এবং বায়োলজির এক চূড়ান্ত জ্ঞান। তারা জানতো শরীরের কোন অংশ আগে পচে, কোন রাসায়নিক ব্যবহার করলে ত্বক হাজার বছরেও নষ্ট হবে না। আজও বিজ্ঞানীরা তাদের এই সিক্রেট রেসিপি বা রাসায়নিক সংমিশ্রণ পুরোপুরি উদ্ধার করতে পারেনি। মিশরীদের কাছে জীবন ছিল এক ছোট্ট পরীক্ষা, আর মৃত্যু ছিল তাদের আসল শুরুর যাত্রা। কিন্তু সেই যাত্রায় পার হতে হতো ভয়ঙ্কর সব যাত্রা। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তাদের আত্মাকে নিয়ে যাওয়া হতো এক সত্যের হলঘরে। সেখানে দেবতা আনুবিস মৃত ব্যক্তির হৃদয়কে দাঁড়িপাল্লায় রাখতেন। ভাবুন তো দৃশ্যটা, আপনার সারা জীবনের পাপ ও পুণ্য মাপার জন্য অপেক্ষা করছেন এক দেবতা। যদি আপনার হৃদয় পালকের চেয়ে ভারী হয়, অর্থাৎ পাপে পূর্ণ থাকে, তবে অমৃত নামের এক দেবতা আপনার হৃদয়কে খেয়ে ফেলত। আর যদি আপনার হৃদয় পালকের চেয়ে হালকা হয়, কেবল তখনই আপনি পেতেন অনন্ত জীবন। এই বিশ্বাসী মিশরীয় সমাজকে নিয়ন্ত্রণ করত। তারা বিশ্বাস করত কেউ না দেখলেও দেবতারা সব দেখছেন। এই নৈতিকতা তাদের সভ্যতাকে হাজার হাজার বছর টিকিয়ে রেখেছিল।
প্রাচীন মিশর শুধু বালির নিচে চাপা পড়া পাথর আর হাড়গোড় নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। তারা এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা সময়ের সীমানা পার হয়ে অমর হয়ে থাকবে। আজ 5,000 বছর পর আমরা তাদের নিয়ে কথা বলছি, তাদের রহস্য সমাধান করার চেষ্টা করছি। তার মানে তারা সফল হয়েছে, তারা মৃত্যুকে জয় করেছে। হয়তো মরুভূমির এক গভীরে বালির নিচে আজও এমন কিছু অপেক্ষা করছে যা আমাদের ইতিহাসকে আজও প্রশ্নবিদ্ধ করবে। আপনার কি মনে হয়, পিরামিড কি শুধু মানুষের তৈরি, নাকি এর পিছনে ছিল অন্য কোনো সাহায্য? কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।